আন্তর্জাতিক প্রসঙ্গ। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে। এর প্রভাব ভারতের তুলনায় পাকিস্তানের অর্থনীতিতে অনেক বেশি পড়বে, এমনটাই বলছে অর্থনৈতিক পরিষেবা সংস্থা মুডিস রেটিং এর রিপোর্ট। তবে উচ্চ প্রতিরক্ষা ব্যয় ভারতের রাজনৈতিক শক্তির উপর প্রভাব ফেলতে পারে বলেও মনে করছে বৈশ্বিক রেটিং এজেন্সিটি। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রোগ্রামে ধারাবাহিক অগ্রগতির মধ্যে পাকিস্তানের সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো উন্নত হচ্ছিল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রবৃদ্ধি ধীরে ধীরে বাড়ছিল, মুদ্রাস্ফীতির চাপ কমছিল এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছিল। তবে অর্থনৈতিক পরিষেবা সংস্থা মুডিসের প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামের সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের উত্তেজনার ধারাবাহিক বৃদ্ধি বহির্বিশ্ব থেকে পাকিস্তানে বিনিয়োগের বিষয়টিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হবে, যা আগামী কয়েক বছরের জন্য বিদেশি ঋণ পরিশোধের ক্ষেত্রে যে বিপুল অর্থের প্রয়োজন সে চাহিদা মেটাতে ব্যর্থ হবে। অন্যদিকে এই পরিস্থিতিতে ভারতের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকবে বলে মনে করছে মুডিস। এজেন্সিটি বলছে, সীমান্তে ধারাবাহিক উত্তেজনা বৃদ্ধির পরিস্থিতিতেও তারা ভারতের অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের বিঘ্ন আশা করছে না। ভারতের তুলনায় পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার অনেক দুর্বল। ভারতের হাতে বৈদেশিক মুদ্রার পরিমাণ $688 বিলিয়ন, যেখানে পাকিস্তানের হাতে বৈদেশিক মুদ্রা রয়েছে $15 বিলিয়ন। এর ফলে পাকিস্তানকে বিদেশি সাহায্যের মুখাপেক্ষী থাকতে হয়। এবার বর্তমান আবহে সেই পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে প্রতিবেদনটিতে বলা হয়েছে, উচ্চ প্রতিরক্ষা ব্যয় ভারতের রাজনৈতিক শক্তির উপর প্রভাব ফেলতে পারে। মুডিসের আশঙ্কা, প্রতিবেশী এই দুটি দেশ স্বাধীনতার পর থেকে এমন একাধিক উত্তেজনায় জড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের ঘটনা ঘটবে। তবে সংস্থাটি মনে করছে এটি ব্যাপক সামরিক সংঘাতে পরিণত হবে না। মনিরুজ্জামান বাবু, ৭১।